নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা। চোখ রাখবো প্রাইম নিউজে। খোয়াই নদীতে মিলল শিবলিঙ্গের সন্ধান। খোয়াই মহকুমার গোরাঙ্গ টিলার লক্ষ্মীনারায়ণপুরের উত্তর আলেপশা এলাকায় ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস মহাশিবরাত্রিতে। শিবপুরাণ মতে একটি কথা রয়েছে, এই মর্তলোকে যদি কোনো দেবদেবী বসবাস করে থাকেন তাহলে তিনি হলেন দেবাদিদেব মহাদেব। ভোলানাথের বাসস্থান হিমালয়ে। হিন্দু ধর্ম মতে অতি অল্পেতে সন্তুষ্ট করা যায় মহাদেবকে। ভক্তরা বেলপাতা, ফুল, জল, বাতাসা দিয়ে সন্তুষ্ট করতে পারেন দেবাদিদেবকে। আর তাতে করে মহাদেবও ভক্তদের সে সামান্য পূজা গ্রহণ করেন। তাই তাঁকে বলা হয় ভোলে বাবা। তাই তো ভোলে বাবা বা মহাদেব কখন কাকে কি রূপে দেখা দেন তা কেউ জানে না। তাই তো প্রায় সময় দেখা যায় বিভিন্ন জায়গাতে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে শিবলিঙ্গ রূপে ভক্তদের কাছে ধরা দেন। তেমনই ঘটনা ঘটল গত শনিবার ২রা মার্চ বিকেলে। খোয়াই শহর থেকে 10 কিলোমিটার দূরে খোয়াই তেলিয়ামুড়া সড়ক সংলগ্ন গোরাঙ্গটিলা লক্ষ্মীনারায়ণপুরের উত্তর আলেপশা এলাকায় খোয়াই নদীতে আবির্ভাব হল এক শিবলিঙ্গের। গত শনিবার খোয়াই নদীতে স্নান করতে গিয়ে এই শিবলিঙ্গের সন্ধান পান সেই এলাকার মানুষজন। কিন্তু এ জায়গায় কিভাবে শিবলিঙ্গটি আসলো এ বিষয়ে এলাকাবাসী কিছুই বলতে পারছে না। পরবর্তীতে শিবলিঙ্গটিকে সেখান থেকে তুলে এনে পাশেরই একটি মাঠে প্রতিষ্ঠিত করা হয়। সেখানে এও দেখা যায় এলাকাবাসী কিভাবে শিবলিঙ্গটিকে তুলে আনছেন। এরপর এলাকাবাসীর সাহায্য সহযোগিতার মাধ্যমে সেখানে গড়ে ওঠে মন্দির। এই শিবলিঙ্গটিকে কেন্দ্র করে এলাকাবাসীরা মিলে মন্দির স্থাপনের জন্য 21 জনের একটি কমিটি গঠন করে। এ কমিটির সম্পাদক হন বিশ্বজিৎ দেব। তিনি জানান, শিব মন্দির স্থাপনের জন্য এলাকাবাসীদের সকলের আর্থিক সহযোগিতার গড়ে উঠে রাতারাতি এ মন্দিরটি। যদিও এর আগে এই এলাকায় কোনো মন্দির ছিল না, তাই এ মন্দির নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে এক অদ্ভুত আনন্দ লক্ষ্য করা যায়। এ মন্দিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এ মন্দিরকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে শুক্রবার সকাল থেকেই শুরু হয় 2 দিন ব্যাপী মেলা, চলবে রবিবার পর্যন্ত। এই এলাকাতে শিবলিঙ্গের আবির্ভাবের খবর চারিদিকে ছড়িয়ে পড়তে ভক্ত প্রাণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। খোয়াই জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মানুষ সেই শিবলিঙ্গকে দেখতে। শনিবার শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গের পূজার্চনার জন্য ব্যাপক সংখ্যক ভক্তপ্রবণ মানুষের সমাগম ঘটে। পাশাপাশি খোয়াই মহকুমার 2টি পুরনো শিব মন্দির, একটি মহাদেব টিলার শিব মন্দির এবং খোয়াইয়ের সিঙ্গিছড়া এলাকার শিব মন্দিরটিতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 54তম অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্সের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রাজধানীর আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এই কনফারেন্সের উদ্যোক্তা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, ইতিমধ্যে চিকিৎসকদের বহু সংস্থা গড়ে উঠেছে, কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনই এর মূল। কাজে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে ভুললে কোনোভাবেই চলবে না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে শুরু থেকে যুক্ত ছিলেন এমন বহু চিকিৎসক আজ নেই, যাদেরকে শ্রদ্ধার সঙ্গে এদিন স্মরণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রকল্পের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কিশোরের একটা সময়ে আমাদের কাছে একটা জায়েন্ট সার্জন হিসেবে আমরা জানি, পুরো জিবি হসপিটালটা উনি একটা সময়ে, আমার মনে হয় তখন 80 পুরার দিকে একদম পুরো উনি ধরে রেখেছিলেন। পুরো কিশোরে যা আছে চিন্তার কোনো কারণ নেই, যে কোনো সার্জারি। এবং আমি বলবো যে আমাদের ডক্টর রথীন দত্ত এবং এইচ.এস. রায়চৌধুরীর পরেই ওনার নাম কিন্তু সবাই জানতেন এবং ওনাদের থেকেই ধারাবাহিকতা উনি ধরে রেখেছিলেন।
জিবির নেম ফেম সবকিছু। সত্যি অবাক লাগে, আস্তে 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 করে সবাই চলে যাচ্ছে, আমরা এখানে কেউ থাকবো না, সবাই চলে যাবে। কিন্তু আইএমএ থাকবে, এবং যারা নেক্সট জেনারেশন, যে ব্যাটন চেঞ্জ করে আমরা যাদের উপর দায়িত্ব দেবো নেক্সট টু নেক্সট, তারা কিন্তু কোনো সময় ওনাদের যে অবদান আমাদের বলা উচিত নয়। খোয়াই মহকুমার পদ্মবিলের নীলচন্দ্রপাড়ার শান্তিকালী আশ্রমে শিবরাত্রি উপলক্ষে দুদিনব্যাপী যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। চলে উৎসব ও নরনারায়ণ সেবা। বহুদূর দূরান্ত থেকে ভক্তদের সমবেত হয় এ মন্দিরে। মহাশিব চতুর্দশী উপলক্ষে ফুল ও আলোর সজ্জা সাজিয়ে তোলা হয় মন্দিরটিকে। শনিবার সকালে শুরু হয় মহাযজ্ঞ। এ মহাযজ্ঞ করেন অমরপুর শান্তিকালী আশ্রমের প্রধান পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্বামী চিত্তরঞ্জন মহারাজ। এই শান্তিকালী আশ্রমে গিয়ে পুজো দেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা সহ আরো অনেকেই। খোয়াই সাব ডিভিশন পদ্মবিল আশ্রমে বিশ্ব শান্তি জীব কল্যাণার্থের জন্য মহা অশ্বমেধ শান্তিযজ্ঞ চলছে। শিব চতুর্দশীর উপলক্ষে এই প্রত্যেক বছরে একবার শিব চতুর্দশীতে এই যজ্ঞ এখানে হবে আজকে থেকে। যেভাবে ঠকানো হয়েছিল আইপিএফটিকে, সেরকম ভাবে একটি চুক্তি হয়েছে তিপ্রামথার সঙ্গে। শুধুমাত্র চুক্তিপত্রের নাম পাল্টে বিশেষ ওয়ার্কিং কমিটি উল্লেখ করা হয়েছে। অথচ তিপ্রামথা দলই 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করেছিল। তিপ্রামথার আবেদনের একটা ব্যাপক প্রভাব পড়েছিল জনজাতি এবং অজনজাতিদের মধ্যে, কিন্তু তাদের কারণে ভোট ভাগাভাগি হওয়াতে ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন সরকার। তিপ্রামথা দল মাঝে মাঝে দু তিনটি গরম গরম কথা বলা ছাড়া বিজেপির বিরুদ্ধে আর কোনো সুসংগঠিত আন্দোলন তাদের দেখা যায়নি, এমনই অভিযোগ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি আরো বলেন, কয়েকদিন পর পর শোনা যায় তিপ্রামথার সঙ্গে বৈঠক হয়েছে, কখনো দিল্লিতে, কখনো গুয়াহাটিতে, কখনো আগরতলায়, আবার কখনো ভুবনেশ্বরে। কিন্তু ঠিক কি বৈঠক হয়েছে আর চুক্তির পর কি হলো তার সবটাই মানুষ বুঝে গেছে। তিপ্রামথা তাদের মূল দাবির বিসর্জন দিয়ে দিয়েছে। চুক্তিপত্রে এমনকি সাংবিধানিক সংশোধন সম্পর্কেও কোনো উল্লেখ নেই। গোটা যে এক পৃষ্ঠার যে এই চুক্তির বয়ানে, সেখানে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এই শব্দটা অনুপস্থিত। অর্থাৎ চুক্তিটাই বলে দেয় তাদের যে নো কম্প্রোমাইজ বা তাদের যে মূল আইকনিক যে স্লোগান, এটা কোথাও তারা বিসর্জন দিয়েছেন। ইভেন কনস্টিটিউশনাল সলিউশন এই কথাটা পর্যন্ত সেখানে নেই। কিন্তু দেখা গেল তার এক সপ্তাহ না পেরোতেই যে ওয়ার্কিং কমিটি বা গ্রুপ গঠিত হলো না, কোনো প্রতিনিধি দিল্লি থেকে আসলো না, এডিসি সম্পর্কে কি কেন্দ্র কি রাজ্য সরকারের কোনো তার দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না, কিন্তু তারা মন্ত্রিসভায় ঢুকে গেছেন। তো এটা কি প্রমাণ করে? তাহলে একটা আড়ালে বা আবডালে একটা বোঝাপড়া ছিল, এখন সেই আড়ালটা এটা নেই। নেশা কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবেশী এক ব্যক্তির পরিবারের উপর আক্রমণ করল পাশের বাড়ির এক পরিবার। স্ত্রী সহ কন্যাকে নিয়ে পরিবারের নিরাপত্তার জন্য আহত সেই ব্যক্তি ছুটে আসে পশ্চিম মহিলা থানায়। ঘটনা আগরতলার গোয়ালা বস্তি এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম শ্যাম বাবু রায়। অভিযুক্ত এই দুষ্কৃতিকারী নাকি গোটা এলাকায় নানা অসামাজিক কাজের সঙ্গে জড়িত। অভিযুক্ত এই নেশা কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় শ্যামবাবু রায় ও তার ছেলে এবং গব্বর রায়, সচিন রায় পুলিশের সামনে নাকি রক্তাক্ত করে প্রতিবাদী যুবককে। প্রতিবাদী এই যুবকের নাম কামতা প্রসাদ।
अभी 2 महीना से स्विच से परेशान कर रहा है। मैंने बहुत बार बोला उन लोगों को, उनसे एक एक इंसान को समझा करके बोला कि देखो भाई यहाँ पे शरीफों का घर है, यहाँ पे हम लोग एक साथ मिल के रहते हैं, प्यार से रहते हैं, यहाँ पे नशापत्ती करना ठीक नहीं है। क्योंकि मेरा 12-13 साल का लड़की है, वहाँ पे लोगों को गला नजर आएगा और बच्चा जो छोटा से बड़ा हो रहा है उसके ऊपर में क्या भविष्य को बनाएंगे। हम लोग एक अच्छा भविष्य के लिए तो स्कूल बच्चे को भेजते हैं ना, तो अगर हम लोग को बच्चा वो सब देख रहा है तो क्या कर रहा है। मैं इसी के लिए सर उठाया हूँ, तो उसने मेरा ये हालत कर दिया। कल सुबह 10 बजे मेरे को उसने मारना शुरू कर दिया। और साथ ही जब मैंने पुलिस स्टेशन में फोन किया, রহস্যজনকভাবে গত বছরের 27শে ডিসেম্বর থেকে নিখোঁজ এমএ পড়ুয়া ছাত্রী। নিখোঁজে ছাত্রের নাম সঙ্গীতা দেববর্মা। শিক্ষিতা এই যুবতীর বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত ধনিরামপুর এলাকায়। নিখোঁজ ছাত্র সঙ্গীতা দেববর্মার বাবা মধুসূদন দেববর্মা জানিয়েছেন, গত বছরের 27শে ডিসেম্বর আগরতলায় টিউশনে যাওয়ার উদ্দেশ্যে সোনামুড়া থেকে একটি বাসে করে রওনা হয়। এরপর থেকে আর তার কোনো হদিশ পাওয়া যায়নি। সোনামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করার পরেও পুলিশ এখনও তার মেয়েকে উদ্ধার করতে পারেনি। শনিবার ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের জেলা আদালতেও জাতীয় লোক আদালত বসে। এক সাংবাদিক সম্মেলনে জেলা আদালতের অতিরিক্ত জেলা বিচারক অমরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, কৈলাসহর মোট 5টি আদালতে জাতীয় লোক আদালত বসে। ব্যাংক রিকভারি মামলা, টেলিফোনের বিল সংক্রান্ত মামলা, পরিবহন সংক্রান্ত মামলা, জমি অধিগ্রহণ মামলা, বিদ্যুৎ বিল সংক্রান্ত মামলা, দাম্পত্য কলহ সম্পর্কিত মামলাগুলো জাতীয় লোক আদালতে উঠে এবং নিষ্পত্তি ঘটে। Adalat, since it is a national Lok Adalat of the year 2024, we took up the cases, and as it is a national Lok Adalat, we had issued summons to the parties prior to this, so that people from the district can approach to this Lok Adalat and get their matter settled, whoever who are in fact interested in the same. For the National Lok Adalat in the Unakoti district, we have constituted 5 courts, including the family court as well. And the total number of cases which we had to take up in the National Lok Adalat in the Unakoti district was 2,186. প্রতি বছরের মতো এবছরেও আগামী 11 মাস একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে ত্রিপুরা চা ইউনিয়ন নিগম। শনিবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চা ইউনিয়ন নিগমের তরফে এ ঘোষণা দেওয়া হয়। এই ম্যারাথন দৌড় শুরু হবে সকাল 6:30টায়। এতে প্রায় 2 শতাধিক পুরুষ ও মহিলা খেলায় অংশগ্রহণ করবে। বিভিন্ন ক্যাটাগরিতে 10টি করে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এই ম্যারাথন দৌড়ে আনুষ্ঠানিক সূচনা করবেন নিগমের মেয়র দীপক মজুমদার। রান ফর টিকে কেন্দ্র করে এই ম্যারাথন দৌড়ের আয়োজন। এই ম্যারাথন দৌড়ে হবে মহিলাদের 3 কিলোমিটার এবং পুরুষদের 5 কিলোমিটার। 12 মার্চ রান ফর টিকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে প্রায় 1500 গেঞ্জি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। চায়ের গুণগত মানের প্রকৃত মূল্য পাওয়ার ক্ষেত্রে যেমন একটা সুবিধা হবে, তেমনি আমাদের সারা দেশব্যাপী আমাদের রাজ্যের চায়ের একটি পরিচিতি লাভ করবে। তো সেটা অনেক দেরি হয়েছে, যদিও এত পুরনো, যেটা বলছিলাম যে এত পুরনো ইতিহাস রয়েছে আমাদের রাজ্যের, কিন্তু বহু বছর চলে গেছে। উপেক্ষা করতে করতে অনেক বছর আমাদের সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না। আমাদের সামনের দিনে রাজ্যের চা শিল্পের সামগ্রিক বিকাশের স্বার্থে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে যে কাজ চলছে, আমরা আশা করছি যে আগামী দিনে রাজ্যের চা শিল্প মাথা উঁচু। আবারও যান দুর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। তেলিয়ামুড়া থানার অন্তর্গত মোহরছড়া বাজার এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বাইক। আহত হলেন বাইকের চালক এবং আরোহী। তেলিয়ামুড়া মহকুমা থেকে খোয়াইয়ের দিকে যাওয়ার পথে মোহরছড়া বাজার এলাকায় TR01 AP 0722 নম্বরের একটি মারুতি গাড়ি ধাক্কা দেয় বাইকটিকে। মারুতি গাড়িটির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বাইকের চালক এবং আরোহী। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে। তেলিয়ামুড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনার ফলে ছুটে এসে আহত 2 জনকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতদের নাম অনিল দাস ও অজয় দাস। অজয় দাস এবং তার এক বন্ধু মোরছড়া বাজারে বাড়ি কমান বাজার থেকে যখন আসছিল একটা মারুতি গাড়ি হঠাৎ রাস্তার রং সাইডে এসে
তাদের বাইকে সরাসরি আঘাত করে। এতে 2 জন বাইক আরোহী আহত হয়। এখনকার সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।